লাভলি নিবেদিতা হ্যাপি প্যারেন্টস ডেতে আপনাদের আবারও স্বাগত। আজকে এই মঞ্চে হ্যাপি প্যারেন্টস ডে উদযাপন করতে, উল্লাস করতে এবং আমাদের সঙ্গে গল্প করতে আসছেন মুকুন্দপুর থেকে উর্মিলা মুখার্জি। উর্মিলা, তোমাকে দেখতে পাওয়া এবং তোমার সঙ্গে কথা বলতে পারাটাও আমার কাছে একটা অন্যরকম অনুভূতি। এই কারণে প্রতিটি মানুষ আলাদা আলাদা, প্রতিটি মানুষের আলাদা আলাদা যুদ্ধ, প্রতিটি মানুষের আলাদা আলাদা জীবনযাপন, কিন্তু সেগুলো সব মানুষের মধ্যেই থাকে। তাই তুমি আলাদা মানুষ হয়েও অনেকের মতোই, কিন্তু এই যে তোমার সঙ্গে দেখা হবে আজকে, নিশ্চয়ই অনেক গল্প হবে, অনেক অজানা কথা জানা যাবে। আমি আমার কথা বলবো, তুমি তোমার কথা বলবে। আমার নাম উর্মিলা মুখার্জি, সেকেন্ড ইয়ারে পড়ি, বেঙ্গলি অনার্স নিয়ে। তোমাকে দেখে তো মনে হচ্ছে তোমার বিয়েটা হয়ে গেছে। সেটা কি আগেই হয়েছে, বেশ কিছুদিন আগে? না, হ্যাঁ, বেশ কিছুদিন আগেই হয়েছে। তখন তুমি কোন ক্লাসে পড়তে? তখন আমি উচ্চ মাধ্যমিক কমপ্লিট করেছি। তারপরেই তোমার রাজপুত্রের সঙ্গে বিয়ে হয়ে যায়? হ্যাঁ। বেশ, রাজপুত্রের নাম কি? সুখদেব ঘরামি। বাহ, সুন্দর। তিনি এসেছেন? না, আসেননি, আসলে কাজের জন্য একটু বাইরে আছেন। বেশ, এ তো গেল তোমার বাইরের পরিচয়। তোমার ভেতরের পরিচয় বলতে গেলে বাবা মার কথা বলতে হয়। বাবা বাঘাযতীনে এক ফুটপাতে ফুচকা বিক্রি করে। তা বাবা ওই করে আমরা 3 বোন, ঝুম্পা মুখার্জি, কাকলি মুখার্জি, আমি ছোট উর্মিলা মুখার্জি। তা 3 বোনকেই মানুষ করেছে। দিদিকেও বিয়ে দিয়েছেন, তবে মেজ দিদির বিয়ে হয়নি এখনো। পড়াশোনা করছে যাদবপুর ইউনিভার্সিটিতে, MA করছে সংস্কৃত অনার্স নিয়ে। তা বাবা প্রচুর কষ্ট করেছে, যে মানে ফুচকা বিক্রি করে আপনি তো বুঝতেই পারছেন যে কতটা কষ্ট করেছে আমাদের জন্য। রীতিমতন কয়েকদিন ধরেই বাবা মাকে নিয়ে খুব চিন্তা হচ্ছিল যে একটা চাকরি করতেই হবে বাবা মাকে দেখার জন্য। 7-8 বছর হয়েছে বাবার খুব শরীরটা খারাপ হয়ে গেছে, যার জন্য বাবা ঠিকঠাক দোকানেও যেতে পারে না। অনেক মানে কষ্টদের সংসারটা হয়তো চলে, যে সপ্তাহে বাবা 2 দিন যদি দোকানটা নিয়ে যায়, 5 দিন শরীরটা খারাপ থাকে। কিন্তু বাবা আলাদাভাবে আমাদেরকে কখনো কষ্ট দেয়নি, খারাপ খাওয়া দাওয়া বা খারাপভাবে রাখা কখনো না। পুজোতে বাবা মা নিজে কোনোদিনও যদি জামা কাপড় না কিনতে পারলেও 3 মেয়েকে অবশ্যই দেবে। যে আমরা যদি নাও বলি যে না আমাদের দরকার নেই, বাবা মা না সবাই পড়বে, তোদেরকেও পড়তেই হবে। সেখানে যদি এখন আমরা যদি মানে বাবাকে যদি কিছু সাহায্য করতে পারি, মানে আলাদা রকম একটা অনুভূতি তৈরি হবে। এখন যে তোমার বাবা আর মা থাকেন, ওদের সঙ্গে তোমার মেজো দিদি থাকে? হ্যাঁ, মেজ দিদি মানে থাকে। বাবা মার পরিবারটা এখন 3 জনের? 4 জন থাকে। মা এসছে, ওই মা এসছেন? হ্যাঁ হ্যাঁ, নমস্কার। তা 3 মেয়ের মধ্যে 2 মেয়ের বিয়ে হয়ে গেছে? বিয়ে হয়ে গেছে। এক মেয়ে আপনার কাছে আছে? সে এখনো আমার কাছে পড়াশোনা করছে, এবং ওর বিয়ে থাকার ব্যাপারে 2-1 জায়গা থেকে এসছিল, কিন্তু ও নিজে থেকে বলছে যে আমি একটু পরেই করি, একটু মানে আমি আর একটু পড়াশোনা করি, করে দেখি বাবা একটা চাকরি বাকরি। আপনার লড়াই বলতে কি? লড়াই মানে লড়াই বলতে কি, একটা কারখানা, ছোটখাটো কারখানা কাজ করতাম। যখন লোডশেডিং হয়ে যেত তখন আমরা ওপর থেকে নিচে লেবে আসতাম। নিচে আসলে কি হবে, কিছু কিছু বিহারিরা ওরা ফুচকা বানাতো, আমি ওই সময়টা ওদের কাছেই মানে সময় কাটাতাম। এই বলতে বলতে মোটামুটি শিখে গেলাম। এবার বাড়ি যখন আমি আসতাম, আমার অরিজিনাল বাড়ি হলো হচ্ছে কে মথুরাপুর। ওখান থেকে চলে আসি বাঘাযতীন আমি একটা ছোট্ট ঘর ভাড়া নিই, মানে ওই তখনকার দিনে হচ্ছে 90 টাকা ভাড়া। যে বাড়িটার মধ্যে ঢুকেছি, ওই বাড়িওয়ালাই সব কিছু আমাকে দেয়, কাঁথা বালুস টালুস সব কিছু আমাকে দিয়ে দেয়। বাড়িটায় ঢোকার মধ্যে থেকে আস্তে 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 আমার ফুচকার বাড়ানোটা শুরু হলো। 500 থেকে 700, 700 থেকে 1000, 1000 থেকে 1500 পর্যন্ত ফুচকা আমার। ওরা তখন মথুরাপুরে? না, ওরাও আপনার সঙ্গেই? আমার সঙ্গে ছিলাম, মানে 2টো মেয়েকে, মানে বড় মেয়ে আর মেজো মেয়ে তখন সবে কোলে, মানে 1.5 বছর 2 বছর হাঁটতে শিখেছে, আর ছোট মেয়ে হয়নি। আপনার কাজে ওরা সাহায্য করতে? পুরোদমই সাহায্য করতে। ওরা কি আমাকে অনেক কিছু বানিয়ে টানিয়ে দিয়ে তারপরে হচ্ছে কি ওরা স্কুলে যেত। স্কুল ওদের কামাই ছিল না। আপনার ফুচকার বিশেষত্ব কি? মানে আমি তো আমার 2টো ফুচকা খাওয়া বলেই তো এনেছি। ও এনেছেন? এনেছি। অমনি জিভটায় জল ভরে গেছে, বুঝেছেন? আমি সত্যি কথাই বলছি, আমার ফুচকার ওপর কোনো নিয়ন্ত্রণ নেই। আমায় যদি আপনি 1000 খানা 1500 খানা বলছেন দিনে বাজেন, আমার যদি ক্ষমতা থাকতো 1000-1500ই খেতাম একা। আজ কথা বলতে পারলে হয়, যেরকম জিভে জল আসছে।
দুঃখের বিষয় কি আমি এখন দোকানটা খুব একটা যেতে পারি না। এই বিষয়ে একটা কথা বলতে চাই যে বাবার দোকানের খরিদ্দারদের আমাকে যদি এখান থেকে ওনারা দেখতে পান তা আমি ওনাদেরকে প্রচুরভাবে ধন্যবাদ জানাবো যে তারা এতটাই লক্ষ্মী, মানে বাবার ফোন নাম্বারটাও নিয়ে রেখেছে। ফোন করলে জিজ্ঞাসা করে যে স্বপন কাকু ভালো আছেন বা স্বপনদা ভালো আছেন, তারপরে জিজ্ঞাসা করেন উনি কি আজকে দোকানে বসবেন, তাহলে আমরা যাব। খুবই লক্ষ্মী, খুবই লক্ষ্মী। ভীষণ লক্ষ্মী, ভীষণ আসলে লক্ষ্মী। ওনার ঘরে 3টে লক্ষ্মী। তুমি যদিও লক্ষ্মীরা নারায়ণের কাছে যাচ্ছে এখন, কিন্তু এক লক্ষ্মী তো বাড়িতে রয়েছে। না, এটা বলতে পারেন যে আমার মেয়েরা সত্যি লক্ষ্মী। ওরা আসার পর আমার তো কোনো অভাব ছিল না। এক গুণে লক্ষ্মী, তাই দেখছি সরস্বতীও বটে, আবার পড়াশোনাও করছে। আপনাদের আশীর্বাদ আর হ্যাঁ, এছাড়া নিশ্চয়ই কিছু- নিশ্চয়ই খুব ভালো করে পড়াশোনা করো। এবং তুমি আজকে নিশ্চয়ই জানো যে এখানে আমরা একটা বাবা মার জন্য ইচ্ছে পূরণ করে থাকি। তোমার কাছে জেনে নিই একবার তোমার 4টি ইচ্ছে কি কি। প্রথম ইচ্ছেটা হচ্ছে বাবার জন্য, মানে দোকানটা তো মানে ফুটপাতে সেরকম ভাবে গোছানো নয়, তা ওখানে একটা বাবার জন্য ভালো একটা দোকান গুছিয়ে একটা ফুচকার দোকান, আলাদা স্টল তৈরি করতে চাই। যদি এখান থেকে কিছু সাহায্য হয় তাহলে ওইটা সম্পূর্ণ হয়ে যায়। বেশ, এটা প্রথম ইচ্ছে। দ্বিতীয় ইচ্ছে? দ্বিতীয় ইচ্ছেটা হচ্ছে মায়ের জন্য একটা সোনার চেনের ইচ্ছে, মা যেটা বহুদিন ধরে ইচ্ছেটা মানে পূরণ হয়ে উঠতে পারছে না। তৃতীয় ইচ্ছে? তৃতীয় ইচ্ছে হচ্ছে বাবার তো ভীষণ শরীর খারাপ, বাবার জন্য যদি কিছু মেডিক্লেম সাহায্য করা যায়। বেশ, ঠিক আছে। আর চতুর্থ ইচ্ছে হচ্ছে আমরা 2 বোন এখনো আপাততর জন্য পড়াশোনা করছি, তা যদি স্কলারশিপের কিছু সাহায্য হয় পড়াশোনার জন্য, এডুকেশনাল স্কলারশিপ কিছু এরকম ব্যবস্থা হলে ভালো। বাহ, এই 4টি ইচ্ছের জন্য তোমাকে বেশ কটা প্রশ্নের উত্তর দিতে হবে। সব কটা তুমি পারবে কিনা এখন জানি না, আমি চাই তুমি পারো। তোমার প্রথম ইচ্ছে পূরণের জন্য ফার্স্ট লেভেলের ফার্স্ট কোয়েশ্চেনটা কি আছে খুব মন দিয়ে দেখো। আমার যেমন বেনি তেমনি রহবে চুল ভিজাবো না, আমার যেমন বেনি তেমনি রহবে চুল ভিজাবো না, চুল ভিজাবো না, না না নাও বেনি ভিজাবো না, চুল ভিজাবো না, না গরিব বেনি ভিজাবো না, না না, যেমন বেনি তেমনি রহবে চুল ভিজাবো না, আমার যেমন বেনি তেমনি রহবে চুল ভিজাবো না। দেখেছো ভালো করে? হ্যাঁ। এই হেয়ার স্টাইলটার নাম কি? এটাকে কি বলে? কলা বেনুনি। আর কি বিনুনি জানো তুমি? সাগর বিনুনি, খেজুর বেনুনি। সাগর বিনুনি, খেজুর বিনুনি, সেগুলো নয় এটা? না। যদি এটা ভুলও হয় তাহলে ভয় পেও না, দ্বিতীয় এবং তৃতীয় প্রশ্ন থাকবে। সুতরাং এইটা যেটা তুমি বলেছো, এবার এইটার আলাদা অন্য কোনো নাম, মানে ইংলিশে যদি অন্য কোনো নাম হয় তুমি বা বলছো কি বাংলায়? কলা বেনুনি। তোমার এই উত্তরটা নিলাম, এবার দেখে নি তোমার উত্তরটা ঠিক হলো না ভুল হলো। যেমন বেনি তেমনি রহবে চুল ভিজাবো না, আমার যেমন বেনি তেমনি রহবে চুল ভিজাবো না। বেশ, তোমার উত্তরটা একেবারে ঠিক হলো। তাহলে প্রথম উত্তরটাই মা ঠাকুমাদের কাছ থেকে জানা একদম সঠিক। ভাগ্যিস মা ঠাকুমার মা ঠাকুমার সঙ্গে সাথে এসব নিয়ে আলোচনা করেছিলে। হয়েছে। বেশ, ঠাকুমা তো বিশেষ করে এই মানে চুল এরকম করে বাঁধতে হবে, এরকম করে বাঁধলে ভালো মানে ভালো থাকবে চুলটা, সবসময় ঠাকুমা এই কথাটা বলে আসে। এখনো বেঁধে দেন? হ্যাঁ, চুল খুলে রাখলে, হ্যাঁ চুল খুলে রাখছিস কেন, চুল নষ্ট হয়ে যাবে, ভালো লাগবে না। খুব ভালো, ভাগ্যিস শাসন করেছি। এইবারে আমরা আছি ফার্স্ট লেভেলের সেকেন্ড কোয়েশ্চেনের কাছে। এটা বলতে পারলেই তোমার প্রথম ইচ্ছে পূরণ। হ্যাঁ, খুব ভালো করে মন দিয়ে দেখো। কোন পাখি বুঝতে পেরেছো কি? যদি
যদি না বুঝতে পেরে থাকো তাহলে ভালো করে দেখো আর একবার। কোন পাখি? দেখে তো মনে হচ্ছে কাকের বাচ্চা। কাকের বাচ্চা? মুখটা থ্যাবড়ানো মতন। কাকের মুখ কি থ্যাবড়ানো? না, তাহলে কাক হলো না, তাহলে কোন পক্ষী? যদি এটা ভুল হয় তাহলেও একটা প্রশ্ন থাকবে, কিন্তু সেটার উত্তর একেবারে ঠিক দিতেই হবে। তাই এই প্রশ্নের উত্তরটা ঠিক হলে সুবিধা হবে তোমার। কোন পাখি? শালিক পাখি। না, শালিক পাখি। তুমি উত্তর দিলে শালিক পাখি নেব। পায়রা। পায়রা ভেবে বললে তো? হ্যাঁ হ্যাঁ। তোমার এই উত্তরটা নিলাম, পায়রা। এবার দেখে নি তোমার উত্তরটা ঠিক হলো না ভুল হলো। এটাকে বলে ঘুঘু পাখি। তাই তুমি যে উত্তরটা দিয়েছো সেটা ভুল হলো। বাবা কি জানতেন আপনি? হ্যাঁ, আমি বারবার বলে দিচ্ছিলাম। না, সেটা উচিত না। ফার্স্ট লেভেলের সেকেন্ড কোয়েশ্চেনটা ভুল হয়েছে, কিন্তু থার্ড কোয়েশ্চেন হাতে আছে, অতএব ভয় পাওয়ার কিছু নেই। আমরা ফার্স্ট লেভেলের থার্ড কোয়েশ্চেন কি আছে মন দিয়ে দেখি। দেখো, পাগলা খাবি কি? পাগলা খাবি কি? ঝাঁঝেই মরে যাবি। পাগলা খাবি কি? শুরু থেকে শেষ পর্যন্ত লড়ে যাবি। পাগলা খাবি কি? পাগলা খাবি কি? ঝাঁঝেই মরে যাবি। পাগলা খাবি কি? কোন মিষ্টি তৈরি হচ্ছে? পাগলা খাবি কি? ভুজিয়া। ভুজিয়া? ভুজিয়া তো নোনতা। হ্যাঁ, না না, গুজিয়া। Good. মরে যাবি। পাগলা বেশ, তুমি বলছো গুজিয়া। হ্যাঁ, একদম। তুমি বলেছো গুজিয়া, তোমার এই উত্তরটা নিলাম। এবার দেখে নি তোমার উত্তরটা ঠিক হলো না ভুল হলো। পাগলা খাবি কি? ঝাঁঝেই মরে যাবি। ভুজিয়া। বেশ, তোমার উত্তরটা একেবারে ঠিক হলো, গুজিয়া। ধন্যবাদ। এই যে বাবা তোমাদের বড় করেছেন, তোমাদের ইচ্ছে পূরণ করেছেন, 5, 6, 7, 8 মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, এখন তুমি একটা কলেজে পড়ছো এবং তোমার সংসার পেতে দিয়েছে। এইবার তুমি বাবার সংসার, বাবার আদতে যেটা সংসার, যেটাকে নিয়ে বাবার স্বপ্ন, সেইটা সাজিয়ে দিতে চাও। সেই ইচ্ছে পূরণের গল্পটা তুমি সফল করেছো। এসো, আমরা সেটা আনন্দ করি। সামনে এসো। তোমরা ছিলে বলেই ছিল স্বপ্নগুলো কাছে, ছোট্টবেলার রূপকথারা। কেমন লাগছে এখন? খুবই ভালো লাগছে। বুঝিয়ে বুঝতে প্রকাশ পারবো করতে না। পারছি না যে এতটা ভালো লাগছে, বা জি বাংলা আমাদেরকে এতটা এরকম ভাবে সাহায্য করবে যে এই নতুন, মানে এই ইচ্ছাটা যে পূরণ করতে পারবো বাবার। এই কাজ আমাদেরকে যা দিয়েছে, হয়তো অন্য কাজ আমাদেরকে তা দিতে পারবে না। এতটা ভালোবাসা দিয়েছে, বা বাবাকে যতটা লোকে ভালোবাসে এই কাজ নিয়ে, মানে সেটা প্রকাশ করার বাইরে। আর আমি খুব গর্ববোধ করি যে বাবা এই কাজ করে। বাবা ফুচকা বিক্রি করে, তাতে কি আছে? চুরি ডাকাতি তো করে না। আমরা আছি সেকেন্ড লেভেলে, ফার্স্ট লেভেল জিতে গেছো। দ্বিতীয় ইচ্ছেটা তোমার কি? মায়ের জন্য একটা সোনার চেন। এটা প্রথমে ইচ্ছে ছিল যে একটা চাকরি
জীবনে মানে করতেই হবে, আর তারপরে প্রথমেই মাকে একটা সোনার চেন বানিয়ে দেবো। বহুদিন ধরেই মার ইচ্ছা যে একটা সোনার চেন পরা, সেই জন্য মা অনেক কষ্ট করে পয়সা জমায়, কিন্তু কোনো না কোনো কারণে নিজেদের হয়তো আমাদের পড়াশোনার জন্য বা কখনো কখনো বাবার হয়তো কোনো কাজে, বাবার ব্যবসার জন্য কিছু টাকার দরকার হবে, এই করে করে মারা সোনার চেনটা পরে ওঠা হয়নি। বেশ, আমরা তো দিতেই চাই, অবশ্যই। কিন্তু একটা খেলার নিয়ম আছে, সেই হ্যাঁ। 3টে প্রশ্নের মধ্যে 2টো প্রশ্নের উত্তর দিতে হবে। আশা করছি তুমি পারবে। আমরা আছি সেকেন্ড লেভেলে। ফার্স্ট কোয়েশ্চেনটা কি আছে খুব মন দিয়ে দেখো এবং শান্তভাবে উত্তর দাও। দেখে নাও। কোন প্রবাদ, এই যে ছবিটা দেখছি তার থেকে একটা প্রচলিত প্রবাদ, বাংলা প্রবাদ তোমার মনে আসা উচিত। খুব সোজা, বাংলার ছাত্রী আবার। একটা পাতার উপর 9টা কার্টুন আর কি, বাচ্চা মানুষ আর কি। মানুষ। তাহলে কি বলবো তাকে? প্রচলিত কথা আমরা প্রায়শই বলে থাকি। না, এটা পাচ্ছি না। পাচ্ছ না তো? বেশ, তাহলে এই উত্তরটা দেখে নি। আমরা এখন দেখে নিই এই উত্তরটা আসলে কি। যদি হও সুজন, তেঁতুল পাতায় নজর। তাই তুমি এই উত্তরটা না বলতে পারার কারণে পোশাকিভাবে আমাকে বলতে হচ্ছে তোমার উত্তরটা ভুল হলো। আমরা আছি সেকেন্ড লেভেলে। সেকেন্ড লেভেলের ফার্স্ট কোয়েশ্চেনটা ভুল হয়েছে, এক্ষেত্রে 2টো আরো প্রশ্ন পড়ে আছে, এই 2টোর উত্তর তোমাকে ঠিক দিতেই হবে, ভয়ের কিছু নেই, দিয়ে দেবে নিশ্চয়ই। সেকেন্ড লেভেলের সেকেন্ড কোয়েশ্চেন কি আছে খুব মন দিয়ে দেখো। পলাশ সেন, তারপরে শুভা মুদগল, শান্তনু মৈত্র, এদের চেনো তো তুমি? এরপরে কার বসা উচিত ওখানে? মোনালি ঠাকুর। মোনালি ঠাকুর। কি কারণে নিয়ে যেতে চাও? এখন সারেগামাপায়ের জাজের মধ্যে 3 জন আছেন, কিন্তু মোনালি ঠাকুর নেই। মোনালি ঠাকুরও সারেগামাপায়ের জাজ। ওই জায়গাটা ফাঁকা আছে ওনার জন্য, হ্যাঁ। মোনালি ঠাকুরের জন্য। সারেগামাপার জাজ। হ্যাঁ, জাজ বিচারক। করছে। হ্যাঁ, বিচারক। দেখো তুমি? হ্যাঁ, দেখি। ভালো লাগে? ভীষণ ভালো লাগে। আমি ওই জি বাংলার প্রোগ্রামগুলোই শুধু দেখি, আমার খুব ভালো লাগে। সারেগামা, দিদি নাম্বার 1, এখন হ্যাপি প্যারেন্টস ডে, মিয়া আক্কেল, প্রত্যেকটা প্রোগ্রাম, দাদাগিরি। বাহ, তাহলে তুমি বলছো মোনালি ঠাকুর। হ্যাঁ। বেশ, মোনালি ঠাকুর তোমার এই উত্তরটা নিলাম। এবার দেখি তুমি যে উত্তরটা দিলে সেটা ঠিক হলো না ভুল হলো, দেখি। মোনালি ঠাকুর একেবারে ঠিক উত্তর দিয়েছো তুমি, ধন্যবাদ। আমরা সেকেন্ড লেভেলে আছি, থার্ড কোয়েশ্চেনের কাছে। ওটা পারলে তবেই তোমার দ্বিতীয় ইচ্ছে পূরণ মায়ের জন্য। আমরা দেখে নিই সেকেন্ড লেভেলের থার্ড কোয়েশ্চেনটা কি আছে, মন দিয়ে দেখো। কোন ধরনের সেলাই? চেন। চেন সেলাই। চেন সেলাই। সেলাই করো তুমি? টুকটাক। কি কি সেলাই জানো? আর কোনো নাম আছে সেলাই? কাশ্মীরি, রান, তারপরে ভরাট, এখন ভুলে যাচ্ছি, তারপরে গুজরাটি, ফোর,
এগুলো কার কাছে শিখেছো? এগুলো স্কুলে স্কুলে গিয়ে? শিখিয়েছেন। তারপরে ঠাকুমা খুব ভালো সেলাই করে, আসন বুনতে পারে, কাঁথা সেলাই করতে পারে। তুমি পারো আসন হ্যাঁ, বুনতে? শাশুড়িও খুব ভালো সেলাই করতে পারে। তুমি নিজে সেলাই ফোড়াই করো? টুকটাক করি, খুব বেশি করি তাহলে তো না। তোমার ঠিক বলা উচিত এটা। কোন ধরনের সেলাই এটাকে বলে? চেন বললাম তো। চেন। ঠিক আছে, তোমার চেন সেলাই এই উত্তরটা নিলাম। এটা যদি ভুল হয় তাহলে দুর্ভাগ্যবশত খেলাটা বন্ধ হয়ে যাবে, কারণ এই পর্বে তুমি একটা প্রশ্নের উত্তর পেরেছো আর একটা পারোনি। আমরা দেখিনি তুমি যে উত্তরটা এত নিশ্চিত হয়ে দিয়েছো সেটা ঠিক হলো না ভুল হলো। চেন সেলাই একেবারে ঠিক উত্তর দিয়েছো তুমি আবার, ধন্যবাদ। তার মানে দুটো প্রশ্নের উত্তর দিতে পেরেছো এবং মায়ের জন্য ইচ্ছে পূরণ করতে পেরেছো। আমরা সেটা উদযাপন করি। এসো আপনারা আসুন। ইচ্ছে খুশি ফিরিয়ে দেওয়ার সময় এসেছে। এখন থেকে সব কথা দিয়ে হ্যাপি প্যারেন্টস ডে। জি বাংলার কাছে তো প্রচুরভাবে ধন্যবাদ যে আমার এই মনের ইচ্ছাটা চাকরি পাওয়ার আগেই মানে আমি পূরণ করতে পেরেছি। মানে এটা ভাবার বাইরে। এটা সত্যি সত্যি কল্পনার বাইরে। এটা জি বাংলা থেকে ধন্যবাদ, এই যে সুযোগটা দিয়েছে, সত্যি খুবই মানে গর্বিত। বেশ, খুব ভালো, আনন্দে থাকুন। চলুন বসি। দুটো ইচ্ছে পূরণ হয়ে গেছে, তৃতীয় ইচ্ছেটা কি জানো একবার মনে করিয়ে দাও। বাবার মেডিকেল ইন্স্যুরেন্স। বাবাকে ডাক্তারখানা থেকে পুরো বেড রেস্ট নিতে বলেছেন, তা সেটা তো বাবা নিচ্ছে না বা বাবার পক্ষে নেওয়া সম্ভব হচ্ছে না। ডাক্তাররা সবসময় বলে যে তুমি একদম এত ভারী কাজ করবে না। দিনের পর দিন আমার বাড়তেই শুরু করেছে, আগের তুলনায় আরো বাড়তে শুরু করেছে। তা আপনাকে যদি ঈশ্বর বলে যে তোমার বেছে নাও, পরের জন্মে ধরুন আপনার ছেলে হবে না ঠিক এবারে যেরকম মেয়ে পেয়েছিলে এরকম মেয়ে পাবে? আমি চাইবো যে বাবা আবার যেন পরের জন্য আমার মেয়েই আসুক। ওদের হেল্প নিয়েই তো আমি এতটা দূরে আগাতে পেরেছি। ওরা যদি বলতো যে না আমরা কাজ করব না, তাহলে আমি তো জীবনেই পারতাম না। আমরা দেখে নিই থার্ড লেভেলের ফার্স্ট কোয়েশ্চেনটা কি আছে, মন দিয়ে দেখো। মহাকাব্য সুদর্শন একটা ভাগ, সভ্যতা তার নিচে লেখা আবিষ্কার এটা একটা ভাগ, কলকাতা তার নিচে লেখা রেল এটা আর একটা ভাগ, মাঝখানে একটা জিজ্ঞাসার চিহ্ন আছে, মানে ওখানে একটা শব্দ খুঁজে পেতে হবে যেটা এই তিনটে ভাগের সঙ্গেই মিলে যায়। মহাকাব্য সুদর্শন সভ্যতা আবিষ্কার কলকাতা রেল, একটা শব্দ খুঁজতে হবে মাঝখানে যেটা প্রথম ভাগ দ্বিতীয় ভাগ তৃতীয় ভাগের সঙ্গে কোনো না কোনো ভাবে কানেক্টেড। বলো কিছু একটা শব্দ বলো। তোমার কিন্তু সাহায্যগুলো বাকি আছে, আর যদি মনে করো যে তুমি নিজেই বলবে বলো। মার সাহায্য নিতে পারো। পারবে সাহায্য করতে? সুদর্শন চক্র। হ্যাঁ, চক্র হতে পারে। কিভাবে হতে পারে এবার বুঝিয়ে দাও। সুদর্শনের চক্র, মহাকাব্যে সুদর্শন চক্র, বেশ। আবিষ্কারের চক্র মানে চাকা, বেশ। চক্র রেল আছে, চক্র মানে চাকা তো রেলে আছেই। তাহলে কি হবে শব্দটা জোরে বলো। চক্র। চক্র, বেশ। চক্র শব্দটা মাঝখানে বসালাম। এবার দেখে নি মার সাহায্য নিয়ে তুমি উত্তরটা যেটা দিলে সেটা ঠিক হলো না ভুল হলো।
চক্র, একেবারে ঠিক উত্তর দিয়েছো তুমি মার সাহায্য নিয়ে, ধন্যবাদ। আমরা আছি থার্ড লেভেলে। সেকেন্ড কোয়েশ্চেন কি আছে মন দিয়ে দেখো। এই গাছের নিয়ম আছে, যখন পাতা বাইর হয় তখন লাল রঙের বার হয়, ধীরে 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 2-3 সপ্তাহের মধ্যে আপনি সবুজ হয়ে যায়। গাছের একটা শাখা বেরিয়েছে, এই শাখাগুলো কেটে ছালটা বের করে শুকিয়ে আমরা গরম মশলায় ব্যবহার করি। আপনাকে বলতে হবে এই গাছের নামটি কি। এটা কোন গাছ? ছালটা বের করে শুকিয়ে আমরা গরম মশলায় ব্যবহার করি। দারচিনি। তাই? দারচিনি তো মিষ্টি মিষ্টি, গরম মশলাতে দেওয়া হয় ছালটা। কিন্তু এটা কোন গাছ? ওই দারচিনি গাছ। দারচিনি। বেশ, তোমার এই উত্তরটা নিলাম। যদি ঠিক হয় তাহলে আমরা পরের প্রশ্ন, আর যদি ভুল হয় তাহলে খেলাটা এখানেই থেমে গেল। দেখেনি তুমি ঠিক দিলে না উত্তর ভুল দিলে। এটা একটা দালচিনি গাছ, দালচিনি গাছের একটা শাখা। এই শাখা কেটে আমরা ছালটা বের করে শুকিয়ে আমরা গরম মশলায় ব্যবহার করি। একেবারে ঠিক উত্তর দিয়েছো তুমি, আবার ধন্যবাদ। এই গাছটা কি দেখেছিলে আগে? না, না দেখিনি। গাছের মিষ্টি গাছের ছালটা সেটার থেকে আন্দাজ করলে। বেশ, আমরা থার্ড লেভেলে আছি। দুটো প্রশ্নের উত্তর পেরে গেছো। এই তৃতীয় প্রশ্নের উত্তরটা দিতে পারলেই বাবার জন্য মেডিকেল ইন্স্যুরেন্সের ব্যবস্থা হয়ে যাবে। থার্ড লেভেল, থার্ড কোয়েশ্চেন, মন দিয়ে দেখো। प्यार की कश्ती में लहरों की मस्ती में पवन के शोर शोर में चले हम जोर जोर में गगन से दूर। কতগুলি বাদ্যযন্ত্র দেখা গেল। হে ভগবান, বলে দেওয়া হয়েছিল মন দিয়ে দেখো সব। একটা তো প্রথমে গিটার বাজালো, বেশ, একটা হলো। তারপর একটা বাঁশি দুটো হলো। বাজাচ্ছিল। এই দুটোই আমার মানে দেখলাম তাই? যেন। দুটোই দেখলে? তিনটে হবে, একটা ড্রাম বাজাচ্ছিল। বেশ, ড্রাম তিনটেই। ভেবে নাও গানটা। তিনটে দেখেছি, তিনটের মধ্যে গিটার আর বাঁশিটা পুরো শিওর। আর একটা কি ছিল সেটা আমি মাথায়। সংখ্যাটা বললেই হবে। তিনটে, চারটে। কতগুলি বাদ্যযন্ত্র দেখা গেল? তোমার উত্তর কি? চারটে। তিনটে না চারটে? আপনি কনফিউশনে ফেলে দিচ্ছেন। চারটে। তোমার চারটে উত্তরই নিলাম। যদি তোমার সংখ্যাটা মিলে যায় তাহলে আমরা এই পর্বে জিতে যাব, আর যদি না মেলে তাহলে এই পর্বের শেষ প্রশ্নে এসে খেলাটা বন্ধ হয়ে যাবে। দেখেনি তুমি যে চারটে উত্তর দিলে সেটা ঠিক হলো না ভুল হলো। प्यार की कश्ती में लहरों की मस्ती में पवन के शोर शोर में चले हम जोर जोर में गगन से दूर। চারটে চারটে। তুমি বলেছো চারটে, অতএব তুমি যে উত্তরটা দিয়েছো সেটা একেবারে ঠিক হয়েছে। তার মানে তুমি তৃতীয় পর্বে তিনটে প্রশ্নের উত্তর দিয়ে ফেলেছো এবং বাবার জন্য একটা চিকিৎসার ব্যবস্থা করতে পেরেছো। এসো আমরা সেটা গ্রহণ করি, সামনে এসো। সময়
অনেক অভিনন্দন, অনেক ভালোবাসা, অনেক শুভেচ্ছা। আমরা আছি 4th রাউন্ডে। চতুর্থ পর্বে 3টি প্রশ্ন, 3টিরই ঠিক উত্তর দিতে হবে। চতুর্থ ইচ্ছেটা একবার বলে দাও। আমার আর দিদির পড়াশোনার জন্য কিছু সাহায্য, বাবা আর পেরে উঠছে না, তবুও বাবা সাহায্য অবশ্যই করছে বলেই এত দূরে তার এসেছি। মানে তোমার আর দিদির জন্য পড়াশোনার সাহায্য। দিদি এসছেন তো? হ্যাঁ দিদি মেজদি? এসছে। হ্যাঁ মেজদি। কি নাম? কাকুলি মুখার্জি। কাকলি মুখার্জি। হ্যাঁ তুমি বোনকে ভালোবাসো খুব? ভীষণ হ্যাঁ, ভালো। বোন আমার মানে কি বলবো, মেয়ের মতো। বোন তোমার মেয়ের মতো? মানে আমি বোনকে ছাড়া থাকতে পারি না। বোনের তো বিয়ে হয়ে গেল। হ্যাঁ তবুও বোন যেহেতু পাশাপাশি আছে, সারাদিনে একবার না দেখলে ভালো লাগে না। বাহ, তা বোন যে এরকম ইচ্ছে পূরণ করছে, ভালো লাগছে তো? হ্যাঁ ভীষণ, আমি ভাবতে পারিনি। এটা মানে আমার কাছে অলিক সুখ। আপনার এটা তোমার কাছে অলিক সুখ, আমার কাছে রামধনু। বেশ, তোমাকে অনেক শুভেচ্ছা, অনেক আশীর্বাদ। বেশ, আমরা আছি চতুর্থ পর্বে 4th লেভেলের ফার্স্ট কোয়েশ্চেনটা কি আছে মন দিয়ে দেখো। কোন খাবার তৈরি হলো? কোন খাবার তৈরি হলো? চিতল মাছের মুইঠা। চিতল মাছের মুইঠা? প্রথমে তো চিতল মাছেই দেখলাম, এবার মুঠো করে ভাজলো। যদি এই প্রশ্নের উত্তর ঠিক হয় তাহলে আমরা দ্বিতীয় প্রশ্ন করতে পারবো, আর না হলে খেলাটা এখানেই শেষ হয়ে যাবে। আর কিছু তো মাথায় আসছে না। খেয়েছো? হ্যাঁ মা করেছিল। বেশ, চিতল মাছের মুইঠা তুমি জানিয়েছো এবং মায়ের হাতে খেয়েছো। তোমার এই উত্তরটা নিলাম এবং দেখে নি এর পরের প্রশ্নটা তোমাকে করবার জায়গায় থাকলাম নাকি খেলাটা বন্ধ হয়ে গেল। চিতল মাছটাকে হাতের মধ্যে এরকম মুঠো করে আমি লম্বা লম্বা শেপ দিচ্ছি, তার জন্য এই আইটেমটার নাম হচ্ছে চিতল মাছের মুইঠা। চিতল মাছের মুইঠা গরম ভাতে দুইটা, রইলা বাঙালি খায় চীনা। একেবারে ঠিক উত্তর, ধন্যবাদ। কিন্তু আমরা আছি 4th লেভেলে। একটা প্রশ্নের উত্তর ঠিক দিতে পারলে চলবে না, 3টে প্রশ্নের উত্তর ঠিক দিতে হবে। আমরা দেখে নিই 4th লেভেলের সেকেন্ড কোয়েশ্চেনটা কি আছে, মন দিয়ে দেখো। এই হাতিগুলিকে কি বলা হয়? বুনো হাতি? না বুনো হাতি হবে নাকি? এগুলি বনে জঙ্গলে ঘুরে বেড়ায় যে হাতিগুলি, সেগুলো না। সেগুলো নয়। এদের রক্ষণাবেক্ষণ করা হয় এবং এদের ট্রেনিং দেওয়া হয় এবং সেই ট্রেনিং দিয়ে কিছু কাজ করানো হয়, তাই এদের একটা বিশেষ নাম আছে। এই হাতিগুলিকে কি হাতি বলা হয়? তাহলে উত্তরটা কি নেব? পোষা হাতি। পোষা হাতি।
পোষা হাতি তো হবে না, পোষা হাতি আর বলতে পারছি না। বেশ, তোমার এই উত্তরটা নিলাম, পোষা হাতি। এবার দেখে নি এই উত্তরটা ঠিক হলো না ভুল হলো। এগুলোকে বলে কুনকি হাতি, কারণ এরা ট্রেনিং প্রাপ্ত। এরা রাস্তা চিনিয়ে আবার ফিরিয়ে দিতে পারে, মোট বইতে পারে, মানুষকে নিয়ে বেড়াতে যেতে পারে। এদের বলা হয় কুনকি হাতি। তাই তুমি যে উত্তরটা দিয়েছো সেটা ভুল হলো। এবং দুর্ভাগ্যবশত আমাদের 4th লেভেলে এসে খেলাটা বন্ধ করতে হলো। 3টে পর্বের ইচ্ছে পূরণ করতে পেরেছো, 4র্থ ইচ্ছেটায় আটকে গেছো। এতে তুমি তোমার অনেক মনের কথা বলেছো, মা বাবার কথা বলেছো, তোমার বোনের কথা বলেছো, খুব আনন্দ দিয়েছো আমাদের এবং নিজেও নিশ্চয়ই আনন্দ পেয়েছো। পেয়েছো তো? অবশ্যই ভীষণ আনন্দ পেয়েছি, মানে এতটা আনন্দ পেয়েছি যে বলে বোঝাতে পারবো না যে কতটা আনন্দ পেয়েছি। ঠিক এইরকম আনন্দের পর আমাদের আনন্দটাকে উদযাপন করতে ইচ্ছে হয়। এসো আমরা সেটা আনন্দ করে উদযাপন করি। সামনে এসো। এখানে আদি মোহিনী মোহন কাঞ্জিলালের তরফ থেকে মায়ের জন্য একটা শাড়ি আছে, এটা মার গায়ে তুলে দাও। এই তোমরা 3 জনে এসেছিলে, এই ছবিটা তোমরা বাড়িতে রেখো, বাবার হাতে দাও। এইখানে মেরু ক্যাবের তরফ থেকে তোমাদের জন্য ভাউচার আছে, এগুলো নিয়ে তোমরা কোনোদিন যদি কোথাও যেতে চাও যেতে পারবে। মানে বুকের মধ্যে কি যে হচ্ছে, আমি এই যে আপনার মনের ভেতরে এরকম হচ্ছে বললেন, আমার কিন্তু জিভের ভেতরে কিরকম একটা সুসুর করছে। তাহলে আমরা শেষটা ফুচকা খেতে খেতে উদযাপন করব। আপনারা বাড়িতে ফুচকা যদি পান তো খান, যদি না পান গোল গোল চোখ করে তাকিয়ে থাকুন আমরা কিভাবে ফুচকা খাচ্ছি, সেটা দেখে লোভ দিন, আমাদের পেট খারাপ হবে না। আর এই সঙ্গে আমি বলবো যে অবশ্যই সবসময় খেয়াল রাখবেন, বৃহস্পতি শুক্র শনি রাত্রির ঠিক 10টায় আমরা আসি ফেয়ার অ্যান্ড লাভলি নিবেদিতা হ্যাপি প্যারেন্টস ডে নিয়ে। কিন্তু এই সেগমেন্টে বিরতির পর আমরা অন্য একজন অংশগ্রহণকারীকে সঙ্গে নিয়ে আসছি। আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন হ্যাপি প্যারেন্টস ডে। ধন্যবাদ। চলুন খাবো। পাগলা খাবি কি ঝাঁঝেরি মোড়ে যাবি, পাগলা খাবি কি শুরু থেকে শেষ পর্যন্ত লড়ে যাবি, পাগলা খাবি কি, পাগলা খাবি কি ঝাঁঝেরি মোড়ে যাবি, পাগলা খাবি কি শুরু থেকে শেষ পর্যন্ত লড়ে যাবি, পাগলা খাবি কি। এই মঞ্চে এবার এই খেলা উদযাপন করতে যিনি আমাদের সঙ্গে আসছেন, তিনি চন্দননগর থেকে আসছেন, জয়তী চক্রবর্তী, সঙ্গে শ্বশুর শাশুড়ি, অন্যরকম বাবা মা। একটু আলাপ করে নি। আমি জয়তী, আর ইনি হচ্ছেন আমার ফাদার ইন ল রবীন চক্রবর্তী। রবীনবাবু নমস্কার। মাদার ইন ল পার্বতী চক্রবর্তী। নমস্কার। এ তো গেল একটা পরিচয়, নাম এবং শ্বশুর এবং শাশুড়ি। কিন্তু এই বাবার কোন পরিচয়টা দিতে ভালো লাগে? বাবা রসিক এবং আনন্দে থাকেন, এবং মানে শেখান কি করে আনন্দে থাকতে হয়। তাই নাকি? আমি চাই আমি নিজে আনন্দে থাকবো, আমার যে আশেপাশে যারা আছে আনন্দে থাকবে। দুঃখ জীবন মানুষের জীবন আছে, এমন লোক মানে পাওয়া যাবে যে দুঃখে নেই। কিন্তু বিশেষ আজকে যে অনুষ্ঠান মঞ্চটা, এর নামে হ্যাপি প্যারেন্টস ডে। হ্যাপি কথা মানে হচ্ছে একটা আনন্দের সংকেত একটা। সুতরাং লেটেস্ট এনজয় দ্য ডে। আমরা খেলার চলে আড্ডা মারবো, আড্ডার চলে খেলবো। তো আপনার মতো একজন মানুষের সান্নিধ্যে আছি আমি খুব ভাবতে পারিনি। কিন্তু খুব দুঃখের কথা যে এককালে খুব সুযোগ পেতাম দেখার। নাটক বিশেষ নান্দিকার নাটক ছিল। চন্দননগরে কোন জায়গায় থাকেন আপনারা? আমি তো সুরপাড়াতে। চন্দননগর তো খুব ঐতিহ্যের জায়গা, যে জন্য আমি ওখানে রয়ে গেলাম। অ্যাকচুয়ালি আমি কাজ করতে ব্যাংকে বদলিয়ে গেলাম চন্দননগরে। গঙ্গার ধারটা তো অপূর্ব। অপূর্ব আমাকে আনন্দে রেখেছে অ্যাকচুয়ালি আমার যে হবি, যেটা মেনলি ট্রাভেলিং। সেটা কি একলাই বেড়ান না দলবল নিয়ে বেড়ান? একসময় একলা প্রচুর বেড়াতাম, বেড়াতে কষ্ট পেয়েছি, আবার বেড়াতে গিয়ে বউকে পেয়েছি। বেড়াতে গিয়ে বউকে খুঁজে? হ্যাঁ, লোকে তো বেড়াতে গিয়ে এটা কিনে আনে, আমি বউ নিয়ে প্রায় চলে এলাম। ডাকা মতোই জেনে গেছি আমার বউ। সমস্ত জয়া সিনেমা দেখতাম, আমার প্রিয় নায়ক শম্মী কাপুর, দেবানন্দেরা, তারা যা শিখিয়ে গেছেন সেই পণ্য অনুসরণ করে ওই বম্বে যেতে যেতে পটি ফেলেছি। কি
ভঙ্গিমায় পটালেন? মেকআপ স্টাইল? না না না, ও বাবা, আমি দেখে নিলাম যে মানে মানে বাগবাজার স্কুলের মেয়ে, নেবেদিয়া স্কুলের, এখানে তো ওগুলো হবে না। সেরকম খুব মানে আগে কি খোঁজ খবর করেছিলেন? না না না, পরে জানলাম, কিন্তু কথা বলতে বুঝতে পারছি। আমাদের কম্পার্টমেন্টের একদম সামনেই বসেছে। তো আমি নিজের মনে পূজা সংখ্যা ওই ষষ্ঠীর দিন দেখছি, আর দেখছি একজন খুব গল্প করছে আমার দিদিদের সাথে। হঠাৎ আমি মুখটা তুলে তাকিয়েছি, ও আমায় পরে বলেছিল হঠাৎই নাকি মনে হলো যেন এটাই ওর বউ। আপনার এত মেয়ে থাকতে ওনাকে দেখেই কেন মনে হলো এই আমার বউ? মানে আমার সঙ্গে ঘর করতে গেলে যে ধৈর্য, তখন তো ধৈর্যের পরীক্ষা দেননি। ওর প্রতি বুঝে গেছি শান্ত ইয়ে, কিন্তু তারপরে অনুরূপ ধরতো মাঝে মাঝে। এখন তো অবস্থা খুবই শোচনীয়। এখন কবি খুশি কবি গাম, ওই এখনো বউ মনে একলা রান্নাঘরে কাজ করছে, একটু ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করলাম। আগে বলতো কি হচ্ছে লোকে দেখবে, এখন বলে আমরণ। এইটি দুঃখ আর কি। আমি এখন 37-38 পড়ে আছি, ওর তো বয়স বেড়ে আছে, 57-58 হয়ে গেছে। তাহলে আপনি বলছেন আপনি ভুল করেছিলেন? ভুল না, ঠিক আছে, এছাড়া অন্য মেয়ের সাথে সারা জীবন আমার পক্ষে অসম্ভব। তাহলে তো অনেক কিছু বলতে হয়। ও এত আমার বউ মানে আমার এই বাড়ি করা থেকে ছেলে মানুষ করা, কলেজে পড়ানো, ওর প্রফেসরদের ঠিক করা, বাড়ি করা, সর্বস্ব আমার দায়িত্ব ছিল। একদম এত পাগল, ওর সাথে যদি আমি ঘুরতাম আমার ছেলে মানুষ হতো না। ওই আমার ছেলে। ও ছেলে হয়েছেন? এই যে। বাহ, নমস্কার। তারপর ট্রেনে কি পথের দেখাটা কিরকম ভাবে? মানে পথের দেখা, এবং ও এত প্রেমটা যে হলো, ও এত চালাক না, আমি ট্রেনে ওর সাথে কোনো কথা বলার স্কোপ পাইনি। সোজা কথা শুনুন, আমি দেখে নিলাম প্রথমেই হৃদয়টা খালি আছে কিনা। হৃদয়টা বাইরে থেকে বোঝা যায় খালি। ও আপনি যদি খুব মানে আমার মতো হতেন। না, আপনার মতো নই। আমি ক্লাস 5 থেকে আমার খুব ইচ্ছা বিয়ে করা। থেকে বিয়ে করার ইচ্ছে কারণটা হচ্ছে এই যে অ্যাকচুয়ালি আমার পাড়া যত বন্ধু বান্ধব আছে প্রত্যেকেরই প্রায় মোর ছোট ভাই আছে, বুড়ি ওরা লাঠি ধরে। একটা লাঠি ধরে লোক চাই যাকে বকবো টকবো, কথা শুনবে, হ্যাঁ, ধমকাবো চমকাবো। এখন কি আপনার লাটাই উনি ধরে আছে? ওরে বাবা রে ভাই, এখন বলবেন না, এখন মানে নাতিকে পেয়ে বৌমাকে পেয়ে এখন এরা আমি হচ্ছি মানে আপনার সরকার, এসব বিরোধী পক্ষ, জানেন তো। এখন আমি একটা মানে লড়াই করার লোক পেয়েছি। ও আমার শুধু বৌমা না, মানে একদম মেয়ে। ও এখন আমার পরে থাকে। হয়তো ওরা যদি কোনো কারণে ডমিনেট করে আমাদের উপর, তো ও আমার হয়ে যুদ্ধ করে, আমি ওর হয়ে যুদ্ধ করি। এখন আর পারে না। আচ্ছা, আমি একটু মাঝখানে কথা বলছি। আমি যাচ্ছিলাম এখান থেকে আপনার বম্বে থেকে যাবো গোয়া, গোয়া থেকে যাবো সাউথ ইন্ডিয়া, এই ছিল প্ল্যান আমার। পরে একসাথে গোয়া গেলাম, গোয়াতে গিয়ে ওখানে সাউথ ইন্ডিয়া না গিয়ে আমি চলে এলাম। গোয়া যাচ্ছিলেন তাই তো? ও দিদিরা খুব বুদ্ধিমতী, ও দিদিরা খুব বুদ্ধিমতী। এরা দেখলো যে এমন একটা এই মানে বাইরে বেড়াতে আসছে, এমন একটা কাজের ছেলে, হ্যাঁ, চট করে গরম দুধ নিয়ে আসছে, বাচ্চাদের জন্য গরম জল নিয়ে আসছে, সব করছে, রানিং সার্ভেন্ট, ঠিক আছে। বিয়ে 5 দিন পরে এখন লোক তো পাওয়া গেছে, পাওয়া বাছা করে আমি সঙ্গে চলেছি। এবার গোয়া দিয়ে কী হলো, আমি আর সাউথ ইন্ডিয়া না গিয়ে ফ্ল্যাট ধরে চলে গেল আপনার পুনা হয়ে, ওই অজন্তালিয়া হয়ে ভোপালে। এই কন্যাকুমারী আমাকে অভিশাপ দিলেন, তুই আসছিস কিন্তু আমার ইতে, তোকে আসতে হবে না। আমি ইন্ডিয়া সব জায়গায় ঘুরেছি, সাউথ ইন্ডিয়া যাওয়া হয়নি আমার। আর আমি একটা ভুল জীবনে করি, সবাই বলছি এই ভুলটা করবেন না। বিয়ের রাতে যা করবেন বাকি জীবন সারা জীবন তাই করতে হবে। বিয়ের রাতে আমি কি মনে হলো মশারি টাঙিয়েছিলাম, বুঝলেন তো। সেই ডিউটি আমার 30 বছর মনে চলে, বুঝলেন তো। আমি বিয়ের পর এসে দেখতাম রেগুলারের একটা ইস্যু, অশান্তির যে ইস্যু, সেটা হচ্ছে যে মশারির দড়ি মিসিং। তাই নিয়ে বাবার মানে প্রচন্ড চিৎকার। দড়ি কোথায় গেল না, ছেলে পায়জামার দড়ি ছিঁড়ে গেছে, আমি লাগিয়ে দিই। কিন্তু মশারিও আপনি খাটাতেন এবং মশারি গুছতেনও আপনি? এখন মা না, এখন সব মা করে। কিন্তু কার টাঙানো মশারি খুব ভালো টাঙানো হতো? আমি টান করে, তোমার তো ঝুলে পড়ে। ও খুব জোরে কথা বলে, কিন্তু মানুষটা খুব ভালো, এবং শিবের মতোই ওর প্রকৃতি। রাগ হলে মাথা মানে পাগল হয়ে যাবে। হ্যাঁ, আমি আমার ছেলে বউকে যা বলি চিন্তা করতে হবে, আমার মনে হয় না কোনো শ্বশুরমারে বলে কোনো একটা কিছু দুষ্টিম করতে পারে, কেন আসিস এখানে। আর ছেলে ওকে শিখিয়েছি বিদ নিয়ে, আমার বাবা যা বলবে এক কান দিয়ে ঢুকে এক কান দিয়ে। যাই হোক, এই সংসার চলছে মোটামুটি। আপনি এখনো তো বেড়াতে যান? হ্যাঁ, ওই যে প্রকৃতির মাঝে থাকা, লোকজনের মাঝে থাকা, লোকের সঙ্গে মিশতে আমার কি ভালো লাগে জানেন তো। দীঘাতে গেছি, দীঘাতে যে কাজ করছি মালিটা, আমি নাম জিজ্ঞেস করলাম, নাম বললো, বললো বাবু এই প্রথম একদিন কাজ কি 15 বছর আপনি প্রথম গেস্ট যে আমার নাম জিজ্ঞেস করলেন। এইটি আনন্দ। আপনি মানুষের সঙ্গে মিশতে ভালোবাসেন, খুব ভালো লাগে। এই মেলামেশার খেলাটাই আমরা এখানে খেলি। আমরা এখানে বাবা মার জন্য 4টে ইচ্ছে পূরণ ঘটাবার চেষ্টা করি। এখন জেনে নেব প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ ইচ্ছেগুলো কি। আমার প্রথম ইচ্ছা হচ্ছে একটা মাইক্রোওয়েভ। কারণটা হচ্ছে এটা যে বাবা ভীষণ খেতে ভালোবাসে, বিশেষ করে রোস্টেড, গ্রিলড, ওই জিনিসগুলো বাবার ভীষণ প্রিয়। দ্বিতীয় ইচ্ছে? দ্বিতীয় ইচ্ছা হচ্ছে মায়ের জন্য একটা ইলেকট্রিক্যাল তানপুরা। উনি গান বাজনা করেন?
হ্যাঁ, উনি গান বাজনা করেন, মানে রবীন্দ্রসঙ্গীত এখনো উনি মানে গানটা কন্টিনিউ করেছেন। বাহ, এটা দ্বিতীয় ইচ্ছে। তৃতীয় ইচ্ছা হচ্ছে বাবার জন্য একটা এনসাইক্লোপিডিয়া, কারণ প্রচুর পড়ার এবং জানার ইচ্ছা। এনসাইক্লোপিডিয়া বাবার জন্য, বেশ। চতুর্থ ইচ্ছা হচ্ছে একটা ওয়ার্ড্রপ। এর একটা বিশেষ কারণ আছে, কারণ বাবার যে ওয়ার্ড্রপ সেটাতে বাবা যখনই বেড়াতে যায় এত জিনিস আনলো, বই আনলো, তাতে ভর্তি। এবার মার যেটা ওয়ার্ড্রপ সেটাতে মানে মাকে একটা জায়গা দিয়ে বাবা পুরোটা নিয়ে দখল করেছে। বাহ, তোমার চারটি ইচ্ছেই খুব সুন্দর। থ্যাংক ইউ। ফার্স্ট লেভেলের ফার্স্ট কোয়েশ্চেন কি আছে মন দিয়ে দেখো। এই শুটিংটি কোন লোকেশনে হয়েছিল, কোথায় হয়েছিল, এই জায়গাটা কি? আমরা আছি ফার্স্ট লেভেলে। প্রথম প্রশ্নের উত্তর ভুল হলেও আরো দুটো প্রশ্ন থাকবে, নির্ভয়ে উত্তর দাও। রাজস্থান। আরেকটু স্পেসিফিক জায়গা বলতে হবে। লাগলে হেল্প নাও। আজ থেকে বাবা মশারি গোজার মতো করে নানানভাবে চেষ্টা করছে ঠিক দিকে ঠেলে দেবার। যোধপুর। আমি উত্তর শুনতে চাই, প্রশ্ন না। কি হবে তাহলে উত্তরটা? যোধপুর। যোধপুর। যোধপুর উত্তরটা নেব ফাইনাল। রাজস্থান তো শিওর, মানে হেল্প পরেই নেব না হয়। বেশ, উত্তরটা তাহলে কি? জয়পুর। জয়পুর। তোমার এই উত্তরটা নিলাম। দেখেনি তুমি যে উত্তরটা দিলে সেটা ঠিক হলো না ভুল হলো? তোমার ওই উত্তর শোনার পর আমাকে বলতে হচ্ছে তোমার এই উত্তরটা ভুল হলো। আমরা আছি ফার্স্ট লেভেলে। সেকেন্ড অ্যান্ড থার্ড কোয়েশ্চেনের উত্তর এবার তোমাকে দিতেই হবে। ফার্স্ট লেভেলের সেকেন্ড কোয়েশ্চেনটা আমরা এখানে দেখবো না, আমরা দেখবো সামনে। কথিত আছে মহাদেব কন্যা মর্ত্যবাসীর পূজা পাবার আকাঙ্ক্ষায় পিতা মহাদেবের কাছে গিয়ে জানতে পারেন তার এই আকাঙ্ক্ষা সফল করতে পারে তার সবচেয়ে বড় ভক্ত এক সওদাগর। দেবী প্রস্তাব নিয়ে গেলেন সেই সওদাগরের কাছে, কিন্তু সওদাগর তাকে পুজো দিতে রাজি হলেন না। ক্রুদ্ধ হয়ে দেবী আশ্রয় নিলেন এক কৌশলের। স্বর্গের দুই নর্তক নর্তকীকে মানবী করে পাঠালেন মর্তে। নর্তক জন্ম নিল সেই সওদাগরের পুত্র হয়ে। কালক্রমে তারা দুজনে যৌবনে পৌঁছিয়ে পরস্পরের মধ্যে ভালোবাসার বন্ধনে আবদ্ধ হল। সেদিন দুজনে দুলেছিল বনে, ফুল ডোরে বাঁধা ঝুলনা। সেই স্মৃতিটুকু কভু ক্ষণে ক্ষণে যেন জাগে মনে। ভুলো না, ভুলো না, ভুলো না। সেদিন দুজনে দুলেছিল বনে, ফুল ডোরে বাঁধা ঝুলনা। পুত্রের প্রেমের কথা জানতে পেরে সওদাগর তাদের বিবাহের আয়োজন করলেন।
প্রেমের জুয়ারে ভাসাবে দুয়ারে বাঁধন খুলে দাও 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 ভুলিব ভাবনা পিছনে যাব না পাল তুলে দাও 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 প্রেমের জুয়ারে ভাসাবে দুয়ারে বাঁধন খুলে দাও 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 ভুলিব ভাবনা পিছনে যাব না পাল তুলে দাও 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 দাও। অবশেষে এলো সেই কাল রাত্রি। ফুলশয্যার রাতে সর্পদংশনে মৃত্যু হলো সওদাগর পুত্রের। কিন্তু নববধূ স্বামীর এই মৃত্যু মেনে নিতে পারল না। তাই মৃত স্বামীর প্রাণ ভিক্ষার আশায় ভেলায় ভেসে চলল স্বর্গের উদ্দেশ্যে। সব যে হয়ে গেল কালো, নিভে গেল দ্বীপের আলো, আকাশ পানে হাত বাড়ালেম কাহার তরে, জানি নাই তো তুমি এলে আমার ঘরে, যে রাতে মোর দুয়ার গুলি ভাঙলো ঝড়ে। স্বর্গের দেবদেবীরা তাকে দুটি শর্ত দিলেন। প্রথম শর্ত, নৃত্যের মাধ্যমে সমস্ত দেবকুলকে সন্তুষ্ট করতে হবে, এবং দ্বিতীয় শর্ত অনুযায়ী তার মৃত স্বামীর পিতাকে যেভাবেই হোক রাজি করাতে হবে যাতে তিনি সেই মহাদেব কন্যার পুজো দেন। নববধূ শর্ত মেনে নিল। এইভাবে তার নৃত্যকলার মাধ্যমে সকল দেবকুলকে সন্তুষ্ট করে তার মৃত স্বামীর প্রাণ ফিরে পেল, এবং সওদাগরের পুজো পেয়ে সেই মহাদেব কন্যা অবশেষে মর্তে দেবী রূপে প্রতিষ্ঠা পেলেন। বাহ, অসাধারণ। শাওন আমাদের সঙ্গে এসেছেন, ওরা দেখালেন একটা গল্প, তার আধারে কিছু কথা, কিছু গান, কিছু নাচ। কিন্তু প্রশ্নটা কি? প্রশ্নটা হচ্ছে যে দুটি মূল চরিত্রের কথা এখানে বলা হলো বা চরিত্র হিসেবে এদের দেখতে পেলাম, সেই চরিত্র দুটির নাম কি? বেহুলা, লক্ষিন্দর। বেহুলা এবং লক্ষিন্দর, অন্য কিছু নয়? না, ফাইনাল একদম। এবার শাওনের কাছে জেনে নি, তুমি যে উত্তরটা দিয়েছো সেটা ঠিক হলো না ভুল হলো? আমার মনে হয় এটা আর বলার অবকাশ রাখে না, একদম সঠিক উত্তর। থ্যাংক ইউ। বাহ, একেবারে ঠিক উত্তর দিয়েছো তুমি, ধন্যবাদ। ধন্যবাদ শাওন। বেশ, আমরা আছি ফার্স্ট লেভেলের থার্ড কোয়েশ্চেনের কাছে। একটা তুমি পারোনি, একটা পেরেছো, এটার উত্তর ঠিক বলতেই হবে। ফার্স্ট লেভেলের থার্ড কোয়েশ্চেন কি আছে মন দিয়ে দেখো। তিনটে ভাগ। প্রথম ভাগে লেখা আছে রবীন্দ্রনাথ, তার নিচে আবিষ্কার। দ্বিতীয় ভাগ লেখা আছে রাজ কাপুর, নিচে লেখা আছে জাপানি। তৃতীয় ভাগ রমন, নিচে লেখা আছে জোড়াতালি। মাঝখানে একটি শব্দ খুঁজে বার করতে হবে। তিনটি ভাগের সঙ্গেই সেই শব্দটি কোনো না কোনোভাবে সম্পর্কিত হয়ে যাবে। বাবার মুখে আবার হাসি ফুটেছে এবং উনি আশীর্বাদও করেছেন। রবীন্দ্রনাথ আবিষ্কার, রাজ কাপুর জাপানি, রমন জোড়াতালি। রবীন্দ্রনাথ জুতা আবিষ্কার, রাজ কাপুরের মেয়েরা জুতা হে জাপানি, আর বেড়াতে গেলে জোড়াতালি দিয়ে জুতো পরে। তাহলে উত্তরটা কি? জুতো। জুতো। তোমার এই উত্তরটা নিলাম এবং দেখে নি তুমি যে উত্তরটা দিলে সেটা ঠিক হলো না ভুল হলো।
मेरा जूता है जापानी ये पतलून इंग्लिस्तानी सर पे लाल। তার মানে যে উত্তরটা দিয়েছো তুমি সেটা একেবারে ঠিক হয়েছে, বাহ। বাবার আদর পেয়েছো এবং প্রথম পর্বটা তুমি জিতে ফেলেছো। এসো আমরা সামনে সেটা উদযাপন করি, চলে এসো। একটা কোয়েশ্চেন জিজ্ঞেস করি, সেটা হচ্ছে যে এই যে আপনি বললেন ওনাকে পেয়ে একেই আপনি চেয়েছিলেন, তো আপনি আজও কি মনে করেন যে একেই আপনি চেয়েছিলেন পরের জন্মেও? খুব জানতে ইচ্ছে করছে এই সমস্ত কথা, কিন্তু একটা ঘন্টা পড়লো আমরা শুনতে পেলাম, আর এই ঘন্টাটা নির্দেশ করছে যে আজকে রাত্রি 11:30 বেজে গেছে। অতএব আমাদের নিয়ম অনুযায়ী খেলাটাকে আজকের মতো এখানেই শেষ করতে হবে। আমরা আগামী দিনে আবার ঠিক রাত্রি 10টার সময় ফেরত আসবো আপনাদের নিয়ে। আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন ফেয়ার অ্যান্ড লাভলি নিবেদিত হ্যাপি প্যারেন্টস ডে। ধন্যবাদ, শুভরাত্রি।